নমস্কার। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যেমন আপনারা চোখ রাখেন, বরাবরই চোখ রাখেন, আমরা বিভিন্ন প্রতিবেদন এবং বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান এবং খবরাখবরগুলো তুলে ধরি। আজকের আপনাদের বিশেষ করে আপনারা এর আগেই অনেকে পরিচিত রয়েছেন যে ভারতীয় জনতা পার্টির মথুরাপুর সাংগঠনিক জেলার অফিস সেক্রেটারি অনুপ সামন্ত এর আগে অনেক প্রতিবেদন দিয়েছে আপনাদের, সেগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং আপনাদের মতামতও দিয়েছেন। তো আজকের অনুপবাবুর সঙ্গে আবার একবার বসা, কারণ এই বিশেষ করে যদিও খুব ওয়েদার খুব সকাল থেকেই বৃষ্টি আর দুর্যোগপূর্ণ ওয়েদার, সেক্ষেত্রে দুর্যোগপূর্ণ ওয়েদার থাকলেও কিন্তু আমাদের প্রতিবেদন, আমাদের খবরের কাজ আটকে থাকবে না। আমরা বরাবরই যেভাবে দেখাই আজকে দেখাবো। তো সেক্ষেত্রে আজকের অনুবাবু, নমস্কার, দর্শকরা দেখছে। নমস্কার। নমস্কার। আজকে আপনার প্রথম আপনাকে প্রশ্ন নয়, আপনার কাছে যেহেতু এর আগেও আপনারা একাধিকবার ক্যামেরার মুখোমুখি হয়েছেন, বার্তা দিয়েছেন, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির জন্য যে কঠিন লড়াইটা আপনি এক সময় করেছিলেন, তো তার পাশাপাশি আপনি যে বার্তাও দিয়েছিলেন, সেক্ষেত্রে দেখা গেছে যে যখন আপনারা বিরোধী দলে ছিলেন তখন তো আপনারা যেভাবে লড়াই করেছিলেন, একদম গ্রাস রুটে মাঠে ময়দানে গিয়ে সেখানে মানুষের সঙ্গে সংযোগ রেখেছিলেন। সেই জনসংযোগ রাখার পরে দেখা গেছে এখনো পর্যন্ত যে সমস্ত এলাকায় মানুষের সঙ্গে সঠিক জনসংযোগ না থাকাতে কেউ, বিশেষ করে গতকাল মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি বার্তা দিয়েছেন যে অন্নপূর্ণা যোজনার টাকা সঠিক ব্যক্তিরা পাবেন এবং বাড়ির কাজও শুরু হয়ে গেছে, জনগণনার কাজও শুরু হয়ে গেছে। কিন্তু যে ক্ষেত্রে যেটা বলা আপনাকে, যে এই যে জিরো ট্যালেন্সের কথা আপনি বারবার বলেছেন যে কোনো রকমে কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে না, এই কথাটা কিন্তু আপনি বরাবরই বলেছেন। তো ইদানিংকালে দেখা গেছে যেখানে আপনি কয়েকদিন আগে একটা আমরা প্রতিবেদনে আপনি বলেছিলেন, তারপরে আমাদের এই ভিডিওটি বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় পৌঁছেও গেছে। তো সেক্ষেত্রে দেখা গেছে রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য মহাশয় তিনি কিন্তু বেশ কয়েকজনকে শোকজও করেছেন, সাসপেন্ডও করেছেন। কিন্তু এইভাবে কি, যেভাবে মানুষের মন থেকে যেভাবে এই সরকারকে এনেছিল, এখনো নিয়ে এসছে, কিন্তু মন থেকে অনেকেই মানতে পারছে না, কেন এই ব্যাপারটা হচ্ছে? আপনারা বারবার ধরে বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে যে লড়াইটা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আর 4ঠা মের পরে 2026 বিজেপি ক্ষমতায় আসার পরে দুর্নীতি পরিষ্কার করার জন্য যে লড়াই, দুটো কিন্তু আলাদা। আজকে আমরা সরকারে এসছি, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারে এসছেন, এবং বারবার ধরে আমরা বলছি এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কর্মীকে সতর্ক বার্তা বা সাবধান বাণী আমরা বলে এসছি, এবং আমাদের রাজ্য সভাপতিও বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীও বলেছেন, জিরো টলারেন্স। কেউ বা কারা দুর্নীতির সঙ্গে যদি যুক্ত হয় তাদের যা যা স্টেপ তা নেওয়া হবে। যদি আধিকারিক হয়, গতকাল আপনারা দেখেছেন যে একটা জয়েন্ট বিডিও ঠিকাদারের কাছ থেকে 2 লাখ টাকা নিতে গিয়ে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ হাতে হাতে ধরেছে, পাকড়াও করেছে। এবং আধিকারিকদের দুর্নীতি পরিষ্কার করা হচ্ছে, সেমনি সাংগঠনিকভাবে যারা তৃণমূল থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে বা আমাদের সংগঠনের লোকেরা কিছু শেল্টার দেওয়ার নাম করে তাদের কাছে তোলাবাজি শুরু করেছে, সেটা শুধু এই সাবধান বাণীটা শুধু সংগঠনের লোকের নয়, যারা জনপ্রতিনিধি এমএলএ বা মন্ত্রী হয়েছেন তাদের উদ্দেশ্যেও বারবার ধরে বলছেন সংগঠন থেকে। তো তারা যদি এই শেল্টার দেওয়ার নাম করে যদি দুর্নীতিগ্রস্ত লোকেদের যদি শেল্টার দেয় বা কাটপানি খায়, এটা পার্টি আগামী দিনে লক্ষ্য রেখেছে। এবং কিছুদিন আগে আপনার এই চ্যানেলে আমি বক্তব্য দিয়েছিলাম যে দেখতে থাকুন আগামী দিনে, যেহেতু সরকারের জিরো টলারেন্স নিয়েছে এবং দলও সেটাকে সমর্থন করেছে, ইতিমধ্যে আপনি দেখতে পেলেন যে 22 জনকে সাসপেন্ড করেছে, আরো কিছু কার্যকর্তাকে শোকজ করেছে। অতএব মানুষ যে প্রত্যাশা, আশা প্রত্যাশা নিয়ে বিজেপি পার্টিকে ভোট দিয়েছে, তোলাবাজদের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, এইসবের বিরুদ্ধে যে ভোট দিয়েছে, সেটা শুধু আমাদের মুখের প্রতিশ্রুতি নয়, এটা আমরা করে দেখাচ্ছি, আগামী দিনে করে দেখাবো। আগে এই 15 বছরের ভিতরে যেসব দুর্নীতি হয়েছে, যেসব আমলা থেকে, মন্ত্রী থেকে, জনপ্রতিনিধি থেকে, তাদেরকে পরিষ্কার করতে আমাদের সময় লাগবে। আমি ওই যে বললাম যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই
আর 4 মে 2026-এর পরে দুর্নীতি পরিষ্কার করা, এই দুটো কিন্তু আলাদা। কারণ তখন আমরা দেখতে পেতাম যে পরিষ্কার অর্থে দুর্নীতি করছে, তখন সরকার আমাদের আমল দেয়নি। আর তারা এখন কি করছে, আমাদের কিছু কিছু নেতা বা এমএলএ বা মন্ত্রীর কাছে গিয়ে শেল্টার নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তাদেরকে অতি অবশ্যই অবশ্যই ধরা হচ্ছে এবং মার্কিং হচ্ছে। তারা আমাদের সঙ্গে মিশে গেলেও জল জল আলাদা থাকবে, দুধ দুধ আলাদা করে দেওয়ার দায়িত্ব সংগঠন এবং প্রশাসনের। এটা হচ্ছে, আগামী দিনে দেখতে থাকুন, আরো হবে। এবং মানুষের যে আস্থা, আপনি যেটা বলছেন যে অন্নপূর্ণা ভান্ডার, প্রান্তিক মানুষের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালই ঘোষণা করেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন, 17ই আগস্টের ভেতরে যারা পাওয়ার যোগ্য তারা অবশ্যই অবশ্যই পাবেন। এবং যতদিন ভারতীয় জনতা পার্টি সরকার থাকবে ততদিন প্রত্যেকটা মাসে দ্বিতীয় সপ্তাহের ভিতরে অন্নপূর্ণা ভান্ডার পাবেন। এটা আমাদের প্রতিশ্রুতি। আমাদের একটু সময় চাইছি, দুর্নীতি আর প্রশাসন দুটোকে একসঙ্গে চালাতে হচ্ছে, দুর্নীতিও পরিষ্কার করতে হচ্ছে আর মানুষের পরিষেবাও দিতে হচ্ছে। সেই অঙ্গে আমাদের কিছুটা সময় যাচ্ছে। আপনি ভাববেন না এটা ভারতীয় জনতা পার্টি কোনো আঞ্চলিক দল নয় আর কোনো ব্যক্তিগত মালিকানার দল নয় যে এখানে সবাই সুযোগ গ্রহণ করে থেকে যাবে, এটা আগামী দিনে হবে না। এটুকু আপনাকে অঙ্গীকার করে বলে গেলাম। না, যে ক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু আপনারা বারবার কিন্তু একাধিক সময় বলেছেন, যেগুলো তৎকালীন সরকার থাকাকালীন যে সরকার ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলনও করেছেন, কিন্তু এই যে আপনাকে এর আগেও এই প্রশ্নটা আমি এর আগেও করেছিলাম, আপনার যে সাব ডিভিশন 3টে বিধানসভা, তো এক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো দুর্নীতি কারা করেছে তাদের কোনো তথ্য প্রমাণ এখনো পাওয়া যাচ্ছে না। হচ্ছে একাধারে যেসব দুর্নীতিগ্রস্ত নেতারা, জনপ্রতিনিধিরা এখনো অন্তরালে আছে বলে মনে করছেন আপনারা, আমাদের রাজ্য সভাপতি একটা সতর্কবাণী দিয়েছেন যে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। কথার অর্থ হচ্ছে আপনারা প্রমাণগুলোকে এক কাট্টা করে আপনারা থানায় এফআইআর করুন, প্রয়োজনে প্রশাসনিক সাহায্য নিন। বারবার ধরে বলছে, আমরা কিন্তু এই ডিম থেরাপি দিয়ে আমরা শান্ত থাকবো না। আমাদের এই যে সাব ডিভিশনের মধ্যে আপনি যেটা বারবার ধরে বলছেন যে কোনো তৃণমূলের নেতারা এখনো অবধি জেলে যায়নি বা তাদের বিরুদ্ধে তদন্ত হয়নি, এটা ধারণা আপনার, কিন্তু অলরেডি সব তদন্ত হচ্ছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তদন্ত হচ্ছে। আপনি প্রশাসনিকভাবে খোঁজ নেবেন, আমাদের কাছে শুধু মুখে বক্তব্য শুনলে হবে না। আপনি যান বিডিও আধিকারিকের কাছে, পঞ্চায়েতে যান, সেক্রেটারির কাছে, এসডিওর কাছে যান, আমাদের নেতা মন্ত্রীদের কাছে যান। অলরেডি অভিযোগ হচ্ছে, তদন্ত হচ্ছে এবং আমরা আইনানুগ যা ব্যবস্থা, আমরা আইনের সঙ্গে সহযোগিতা করব। আমরা শাসকের যে আইন আছে সেই আইনই প্রয়োগ হবে। আমরা সংগঠন দিয়ে আগামী দিনে দেখেছেন যে শাসকের আইন হবে না, আইনের শাসন। আইনের শাসক হবে। আইনের যে শাসন, যেটা আগামী দিনে দেখেছেন যে শাসকের আইন চলেছে, কিন্তু এখানে আইনের মাধ্যমে যা শাসন ব্যবস্থা আছে সেটাই আগামী দিনে প্রয়োগ হবে। এটা আপনি লক্ষ্য রাখবেন, দেখবেন। এবং এই যে সাবডিভিশন, কাকদ্বীপ সাবডিভিশন যে তদন্তগুলো চলছে আগামী দিনে, বিশেষ করে ইরিগেশন দপ্তরে, আপনি দেখতে থাকুন 1 মাসের ভিতরে কত ঠিকাদার সাসপেন্ড হবে, তারা জেলেও যাবে। এবং ইরিগেশন ডিপার্টমেন্ট তো একদম ঘুঘুর ভাষা হয়ে আছে। সেখানে আমরা বারবার ধরে বলে এসেছি যে এই ইরিগেশন ডিপার্টমেন্ট একমাত্র ডিপার্টমেন্ট যেখানে বিনা টেন্ডার, মানে যে টেন্ডারটা অনলাইন টেন্ডার হয় না, এরা শুধু একটা কথা বলে, এখনো হচ্ছে ওই টেন্ডারগুলো ম্যানুয়াল টেন্ডার, যে এমার্জেন্সি কাজের নাম করে ম্যানুয়াল টেন্ডার নামে যে দুর্নীতিটা এখনো চলছে, সেটা কিন্তু আমরা নজরে রেখেছি। আমি ব্যক্তিগতভাবে রাজ্য সভাপতিকে জানিয়েছি এবং আমাদের মুখ্যমন্ত্রী সাহেব জানাবো যে যত টেন্ডারের দুর্নীতি যেটা আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টে হয়েছে, ইতিমধ্যে ক্র্যাক রিপোর্টে দেখেছেন যে অনেক ঠিকাদার যারা নদী বাঁধে কাজ করেন টাকা তুলেছে, সেই সব ঠিকাদাররাও আমাদের রাজনীতির নেতাদের মাধ্যমে কি আমাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে সব শেল্টার নিচ্ছে। এটা নিলে হবে না, এদের বিরুদ্ধে তদন্ত হবে এবং যারা সহায়তা করবে তারা আগামী দিনে শাস্তির মুখে পড়বেন। এটা লক্ষ্য রাখুন। যেটা হয়েছে আগামী দিনে, যে 22 জনকে সাসপেন্ড করেছে, আমার শোকজ হয়েছে, আরো আগামী দিনে হবে, এটা আপনাকে অঙ্গীকার করে গেলাম। এটা ভারতীয় জনতা পার্টি, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহৎ দল, এখানে কোনো ব্যক্তিগত প্রভাব খাটানোর জায়গা নেই। ইতিমধ্যে 100 দিনের কাজও শুরু হয়েছে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, কারণ এই সময় যেহেতু সমুদ্র উত্তাল আর প্রাকৃতিক দুর্যোগ
বিভিন্ন জায়গায় জল জমা, সেটা তো আপনিও জানেন, চারদিকে জল জমা হয়েছে, নিকাশি ব্যবস্থার কী হাল রয়েছে। তো সেক্ষেত্রে তদানীকাল সরকার যখন ছিলেন যে ব্যবস্থাগুলো করে যায়নি, এখনও আপনাদের তো তৎকালীন কিছু একটা করতে হবে, কারণ আগে কৃষক বাঁচাতে হবে, মানুষ বাঁচাতে হবে। আমরা যেটু বিগত দিনে সরকার করেছে, আমরা অবশ্যই কৃষকের পাশে আছি। কৃষি বীমা আমরা দেওয়ার প্রতিশ্রুতি আমাদের সরকার রেখেছেন, এবং প্রান্তিক মানুষ যিনারা 100 দিনের কাজে তো প্রচণ্ড দুর্নীতি হয়েছে, যেটা দেখেছেন যে 17 লক্ষের বাইরে আরও বেশি জব কার্ড, ভুয়া জব কার্ড, সেগুলোকে বাদ দিয়ে নতুনভাবে যে আমাদের 100 দিনের কাজ শুরু হয়েছে, সেখানে দেখবেন যে সিস্টেম বার করেছে, সুপারভাইজার আর দুর্নীতি করতে পারবে না। কারণ যারা কাজ করবে তাদের অনলাইনের মাধ্যমে প্রেজেন্ট অবশ্যই করতে হবে, এবং সেটা অনলাইনের মাধ্যমে প্রেজেন্ট করতে হবে। এখানে বাড়িতে বসে আমি কাজের মাস্টার রুল তৈরি করে, বিগত দিনে যে দুর্নীতি হয়েছে, এখন এই সরকার সেই ভুল করবে না, এবং সঠিক কাজ হবে, সঠিকভাবে 100 দিনের কাজ সাধারণ মানুষরা করতে পারবে এবং প্রান্তিক মানুষরা করতে পারবে। বিগত দিনে প্রচুর কাজ পড়ে আছে, ওরা তো কাজের নাম করে টাকা লুট করেছে, আর আমাদেরকে সেই কাজগুলো করতে হচ্ছে এবং আগামী দিনে করতে হবে প্রান্তিক মানুষের জন্য। এই জন্য বলছি আপনাদেরকে, এই যে যারা কৃষি বলুন, 100 দিনের কাজ বলুন, এগুলো আমরা প্রকল্প নামিয়েছি, এবং প্রত্যেকটা পঞ্চায়েতে, প্রত্যেকটা বুথে কাজ হচ্ছে, এবং সুপারভাইজার নতুন করে পরিবর্তন হচ্ছে। এটা আমাদের সরকারও বলেছেন, যেসব সুপারভাইজাররা দুর্নীতি করেছে তাদেরকে বাদ দিয়ে সবই কাজ নতুনভাবে আবার নামাতে হবে। আপনি দেখতে থাকুন, সব সিস্টেমই আমরা নতুনভাবে, এবং সবটা ডিজিটালের মাধ্যমে হবে, যেখানে চুরি করার জায়গা থাকবে না। এইটুকু কথা বলে গেলাম আপনাকে। তো ধন্যবাদ আপনাকে এতক্ষণ গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে থাকার জন্য। আর আগামী দিনে ঠিক এইভাবেই যেভাবে আপনি বলেন, সত্যি এগুলো সরকারের কাছে পৌঁছানো দরকার, কারণ আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে অনেকেই চোখ রাখেন। তো জনসাধারণ যারা দেখেন, যারা আমাদের গ্রাহক, যারা দর্শকদেরকে বলবো যে আপনাদের মতামত দেবেন যে আমাদের এই প্রতিবেদনগুলো আপনাদের কেমন লাগে। তো আজকের এই প্রতিবেদনটা এই কারণেই তোলা, কারণ যে সরকারকে যেভাবে একসময় যারা পরিশ্রম করে নিজের সবকিছু ত্যাগ করে যারা সরকারের পাশে থেকেছেন, তৎকালীন সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন, তারা আজকের বারবার একই কথা বলছেন যে না, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের পরিবর্তন, মনের পরিবর্তনটা যদি কিছুটা হয়, তাহলে দেখা যাবে আগামী দিনে একটা স্বচ্ছ ভারত গড়ে উঠবে, স্বচ্ছ বাংলা গড়ে উঠবে, সোনার বাংলা তৈরি হবে। এটা সবাই কিন্তু এই আশাই করে। তবে অনেকে সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন রকম পোস্ট করে থাকে, তো সেই পোস্টগুলো অনেক সময় চোখে পড়ে, তো কোথাও ছোটোখাটো আন্দোলন চলছে, অনেকে অনেক রকম অভিযোগ থাকবে, কারণ অভিযোগ তো মানুষের থাকবে, অভিযোগ না থাকলে সেই কাজের অগ্রগতি হয় না। অভিযোগ যেমন থাকে, তার পাশাপাশি সঠিক তদন্ত করে অভিযোগ করলে সেই কাজের কিন্তু অগ্রগতিও হয়। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর অনুদা, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনি এইভাবে সাধারণ মানুষের কথা তুলে ধরুন। আপনাকে একটা অনুরোধ করবো এই চ্যানেলের মাধ্যমে, আপনি যেহেতু সাধারণ মানুষের বক্তব্য এবং অভিযোগগুলো তুলে ধরছেন, প্রান্তিক মানুষের কাছে গিয়ে তাদের কথা এবং অভিযোগ আপনার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরুন। তুলে ধরলে কি সুবিধা আছে, যেটা আমাদের কাছ থেকে শুনছেন, সেটা আরও আপনাদের প্রান্তিক মানুষের কথা শুনলে মানুষের সরকারের কাছে পৌঁছবে, এবং কোথায় সুবিধা অসুবিধা হচ্ছে সেটাও ওনারা পর্যবেক্ষণ করবেন। তাতে আরও সুবিধা হবে। আপনার এই চ্যানেল আগামী দিনে আরও সবারই আশীর্বাদ নিয়ে আরো বড় হবে, এবং মানুষের অভিযোগ আপনি তুলে ধরুন সবার সামনে। এইটুকু অনুরোধ আপনার চ্যানেলের কাছে করবো এবং আপনাকে করবো। ধন্যবাদ আপনাকে, নমস্কার, সবাই ভালো থাকবেন।